স্টোরে বসে কাটতে বললেও কিন্তু আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তো আমরা শুরু করছি আজকে। যে বিষয়ে আলোচনা হবে সেটা খুব ইজি একটা বিষয় আর কি, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিআইএস এর ক্ষেত্রে। এই যে এতদিন আমরা যে ডাটা নিয়ে কাজ করছি, অন্যের ডাটা বা নিজের ডাটা তৈরি করলাম, তারপরে ওগুলোকে সিম্বলাইজ করছি, লেবেলিং করছি, তারপরে অ্যাট্রিবিউট টেবিলে ম্যানিপুলেশন করেছি আর এডিট করেছি, নতুন ডাটা তৈরি করছি। তো এই সবগুলো কিন্তু আসলে মানুষের কাছে প্রেজেন্টেবল করা যায়নি আর কি। আমরা জাস্ট র ডাটা নিয়ে কাজ করছি। এখন এই জিনিসগুলোকে প্রেজেন্টেবল করার জন্য, ভিজুয়ালাইজ করার জন্য বা আহ, একটা সুন্দর আহ, উপস্থাপনযোগ্য ম্যাপ তৈরি করার জন্য, যেটা আমরা বিভিন্ন ইনফরমেশন দিয়ে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, বিভিন্ন রিসার্চ প্রজেক্টে, বিভিন্ন প্ল্যানিং এর ক্ষেত্রে, বা ইভেন তোমার যেখানে চাকরি করবে তার বস যদি জানতে চায় যে একটা আমরা ব্রিজ করবো, রাস্তা কোথায় করব, সেগুলো দেখানোর জন্য অ্যানালাইসিস করে সেই রেজাল্টটাকে একটা প্রেজেন্টেবল ফরম্যাটে নিয়ে আসার জন্য আমাদেরকে ম্যাপ লেআউট করতে হবে। তো ম্যাপ লেআউটের আর একটা নাম হলো কার্টোগ্রাফি, যেটা তোমরা হয়তো শুনছো যে অনেক যারা কার্টোগ্রাফি করে তাদেরকে বলা হয় কার্টোগ্রাফার। অতীতে এগুলো কার্টোগ্রাফার যারা ছিল তারা ম্যানুয়ালি করতো, পেপারের উপরে তার ড্রয়িং করতো, আঁকতো আর কি ম্যাপগুলো। কিন্তু এখন ডিজিটাল সিস্টেম আসাতে আমাদের আর হাতে কিছু করতে হয় না, আমরা কম্পিউটারে এই কার্টোগ্রাফির কাজটা করবো আর কি। তো ArcGIS এ কার্টোগ্রাফির যে আহ, তোমার টুলসটা আছে সেটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং যথেষ্ট শক্তিশালী আর কি। এটা দিয়ে অনেক কিছু করা যায় আর কি। তো ওই অর্থে যে তোমার QGIS যেটা আছে আর কি, ওপেন সোর্স, ওটার কার্টোগ্রাফি এখন অনেক যথেষ্ট ভালো করছে। তারপর আমি মনে করি যে ওটা এখনো ArcGIS এর কার্টোগ্রাফির যে টুলসটা আছে ওটা ওটা সমপর্যায়ে আসেনি আর কি। আরো কিছু ডেভেলপমেন্ট করতে হবে আর কি QGIS। তো আমরা এখন একটা ছোট প্রেজেন্টেশন দেখবো যে কিভাবে আমরা আজকের কাজটা করব, তারপরে আমরা হ্যান্ডস অন যাবো। এখানে তুমি যখন ArcGIS এর মেনু বারটা দেখবা, সেখানে একটা থার্ড নাম্বার যে মেনুটা সেটা হলো ভিউ। এই ভিউ এর মধ্যে দুটা অপশন আছে, একটা হলো ডেটা ভিউ, একটা হলো লেআউট ভিউ। ডেটা ভিউ হলো যেখানে আমরা ডাটাগুলো নিয়ে কাজ করি আর কি, সিম্বলাইজ করি, আহ, তারপরে লেবেলিং করি, তারপরে অ্যাট্রিবিউট টেবিল ম্যানিপুলেট করি। এগুলো করার পরে ফাইনালি জিনিসটাকে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে লেআউট ভিউতে যেতে হবে। লেআউট ভিউতে গেলে লেআউটের জন্য কতগুলো, কার্টোগ্রাফির জন্য কতগুলো ম্যাপ এলিমেন্ট বলি আমরা, ম্যাপ এলিমেন্ট আছে। যেমন আমরা যে সিম্বলাইজ করছি, এটা কোন সিম্বল দিয়ে কি বোঝাতে চাচ্ছি সেটা আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে বোঝাতে চাই সেটাকে আমরা বলি লিজেন্ড আর কি, নির্দেশক, লিজেন্ড। তারপরে একটা ম্যাপের একটা, যে ম্যাপটা কোন বিষয়ে করছি, এটা কি কোনো সাধারণ বেজ ম্যাপ, নাকি কোনো অ্যানালাইসিস করার পরে যে কোনো থিমেটিক ম্যাপ আর কি, যে কোনো একটা বিষয়ের উপর যে এটা বাংলাদেশের পপুলেশন ডেন্সিটি আমরা আমরা দেখাতে চাচ্ছি, বা একটা স্পেশাল অ্যানালাইসিস দেখাতে চাচ্ছি যে কোথায় একটা স্কুল করব, কোথায় সবচেয়ে ভালো জায়গা স্কুল করার জন্য। ওইরকম এরকম থিমেটিক বিষয় নিয়ে যখন আমরা ম্যাপ করবো, তখন তার একটা ম্যাপটাকে বোঝানোর জন্য অডিয়েন্সের কাছে যে এটা কি ধর কিসের উপরে ম্যাপটা নিতে হয় আর কি। ম্যাপের থিম অনুযায়ী একটা টাইটেল দিব আমরা। টাইটেলটাকেও আবার সুন্দর করে ডিজাইন ডিজাইন করা যায়, কালার করা যায়, ফন্ট টন চেঞ্জ করা যায়।
তারপরে আসবে আর একটা অপশন, সেটা হলো যে একটা ম্যাপ যখন করি তখন ম্যাপের ওরিয়েন্টেশনটাকে দেখাইতে হয় যে ম্যাপটার উত্তর দিক কোন দিকে, দক্ষিণ কোন দিকে, পশ্চিম কোন দিকে, পূর্ব কোন দিকে। সেই জন্য একটা নর্থ অ্যারো নামে একটা সিম্বল আছে, সিম্বল ওটাকে আমরা প্রতিস্থাপন করি ম্যাপের উপরে, যাতে বোঝা যায় যে ম্যাপটা নর্থ কোন দিকে, সাউথ কোন দিকে, ওরিয়েন্টেশনটা বোঝানোর জন্য। এরপর আর একটা টার্ম আছে, এটা স্কেল। স্কেল আমি তোমাদের বলেছি যে স্কেল একটা ইউনিটলেস একটা সংখ্যা আর কি। যেমন 1:10,000 যদি আমি বুঝাই, তাহলে ম্যাপের মধ্যে যদি 1 ইঞ্চি আমি মাপি, তাহলে সেটা রিয়াল ওয়ার্ল্ড হবে 1,000, বা 10,000 যদি বলি 10,000 ইঞ্চ, বা 1 সেন্টিমিটার যদি বলি তাহলে সে 10,000 সেন্টিমিটার। এরকম একটা তোমার ম্যাপের সাথে রিয়াল ওয়ার্ল্ডের যে রিলেশনটা, সেটা বোঝানোর জন্য স্কেল ইউজ করি আমরা। আর একটা ইউজ করি আমরা তোমার যদি কোনো গ্রাফিক্যাল কিছু আনতে চাই, কোন ইমেজ আনতে চাই আর কি, সেখানে আমরা ইমেজ অ্যাড করতে পারি এখানে। বা যদি কোনো তোমার অন্য কোনো ফাইল থেকে, যেমন এক্সেল, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের কোনো কিছু যদি আমি যদি আমার ম্যাপের মধ্যে দেখাতে চাই, একটা টেবিল যদি দেখাতে চাই আর কি, যে কোন ডিস্ট্রিক্টে কত কত পার্সেন্টেজ লিটারেসি আছে, সেটা আমরা স্যার দেখাইতে পারি। তো এইভাবে বিভিন্ন ধরনের। তারপরে আরেকটা জিনিস আছে স্যার গ্রিড। গ্রিড হ্যালো গ্রিডটা হলো স্যার গ্রিডটা হলো তোমার, হ্যাঁ। স্যার অনেকেই হচ্ছে জয়েন হইতে পারে নাই তো স্যার, এই লেটে জয়েন হওয়ার কারণে হয়তো বা মানে ঢুকতে পারতেছে না আর কি। স্যার এটা কি এই তো এখন সমস্যা। এখন কি পারমিশন দেওয়া যায় স্যার? থ্যাংক ইউ স্যার। তো এইভাবে আমরা একটা সুন্দর ম্যাপ তৈরি করব, প্রেজেন্টেবল ম্যাপ আর কি। আরো বিভিন্ন ধরনের আইটেম বা এলিমেন্ট আমরা ম্যাপের মধ্যে। গ্রিড হলো যে তোমার একটা আহ, বিশেষ করে হার্ড কপি ম্যাপের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে আর কি। যে কোন জায়গার ল্যাটিচিউড লঙ্গিটিউড কত, সেটা জানানোর জন্য চারপাশে একটা গ্রিড দিয়ে সেখানে ল্যাটিচিউড লঙ্গিটিউড গুলো কিছু 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 ইন্টারভেল পর পর ল্যাটিচিউড লঙ্গিটিউড গুলো আমরা দিয়ে থাকি আর কি, যাতে বোঝা যায় যে কোনটা। বিশেষ করে এই ম্যাপ থেকে যদি কেউ অন্য কিছু ডিজিটাইজ করে জিও রেফারেন্সিং করতে চায়, তখন এই গ্রিড গুলো খুব কাজে লাগে। মানে ওই যে চারটা জিসিপি দরকার হয়, গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, ওই চারটা পয়েন্ট তারা এই গ্রিডের যে ল্যাটিচিউড লঙ্গিটিউড আছে ওটা দেখে তারা নিতে পারে। তা আমরা এখন দেখি ওয়ান বাই ওয়ান যে কিভাবে আমরা বিভিন্ন এলিমেন্ট গুলো ম্যাপের মধ্যে নিয়ে আসবো। তো শুরুতে আমরা যে একটা আমাদের লেয়ার গুলোকে অ্যাড করব, এবং প্রয়োজনীয় সিম্বলাইজেশন বা লেবেলিং করে নিব, কালার করে নিব। মানে ফাইনালি আমরা যেভাবে ম্যাপটা দেখাতে চাই আর কি, সেই ম্যাপটা প্রিপারেশনটা করব আমরা হলো তোমার ডাটা ভিউতে আর কি। এতদিন যে ভিউতে আমরা কাজ করছি আর কি, এখানে এগুলো কাজ করানোর পরে, ডাটা ম্যানিপুলেশন করার পরে আমরা নিয়ে যাব এটাকে ডাটা লেআউট ভিউতে। লেআউট ভিউতে যে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট, ম্যাপ লেআউট এলিমেন্ট গুলো অ্যাড করবো। এখানে যে দেখো আমি দেখাচ্ছি যে যে দুটা ভিউর মধ্যে দুটো ভিউ আছে, অপশন আছে, একটা ডেটা ভিউ, একটা লেআউট ভিউ। তো লেআউট ভিউটা যখন সিলেক্ট করবো, তখন এই ধরনের ডান পাশে যে একটা দেখছো এইভাবে একটা ইয়ে আসবে আর কি, ম্যাপ আসবে, যেটা চারপাশে একটা লাইন থাকবে, বাউন্ডারি, তারপরে মাঝখানে ম্যাপটা। মানে আমরা ডাটাগুলোকে আমরা ডাটা ভিউতে করি, কারণ কি ম্যাপ লেআউটে তোমার ম্যাপটা অত বড় করে অনেক সময় দেখা যায়। এখানেও চেঞ্জ করতে পারবা, কিন্তু সুবিধা হলো ডাটা ভিউতে কাজগুলো করে আনতে আর কি। ওটা বেশি ইউজার ফ্রেন্ডলি আর কি। এরপরে আমরা যে এইখানে ম্যাপ, এইটা তোমার ম্যাপ লেআউটের যে আবার কতগুলো একটা টুলবার আছে আর কি, ম্যাপ লেআউট স্পেসিফিক টুলবার আছে আর কি। সেটা যদি তোমার টুলবারে না থাকে, তাহলে টুল বক্স থেকে অ্যাড করে নিতে হবে। তো আমার এখানে ম্যাপ লেআউট যে নিচে
একদম বাম পাশের যে ইমেজটা আছে তার নিচে দেখো ম্যাপ লেআউটের কতগুলো টুলস আছে আর কি। 75% দেখাচ্ছে যেখানে, এটা হলো ম্যাপ লেআউট। 1 মিনিট। তো এইখানে তোমার নিচের যে টুল বারটা আছে একদম নিচে, যে 75% যেখানে দেখা যাচ্ছে, এইটা হলো তোমার লেআউট রিলেটেড একটা টুল বক্স আর কি। এখানে লেআউট যখন আমরা করবো এগুলো কাজে লাগবে। আর এরপরে ওই যে একটা উপরে তো ডান পাশে যে ম্যাপ ইমেজটা আছে, ওইটার যে তোমার যে মেনুটা দেখা যাচ্ছে, 5 নাম্বার যে আইটেমটা, সেটা হলো ইনসার্ট। ইনসার্ট করে করে আমরা ম্যাপ লেআউটের মধ্যে বিভিন্ন ধরনের তোমার এলিমেন্ট গুলোকে অ্যাড করবো। এখানে দেখতে পাচ্ছ যে টাইটেল আছে, টেক্সট আছে, ডাইনামিক টেক্সট আছে, নিটলাইন, লিজেন্ড, নর্থ অ্যারো, স্কেল বার, তারপরে পিকচার যদি অ্যাড করতে চাই, অবজেক্ট যদি অ্যাড করতে চাই, এগুলো এখান থেকে ইনসার্ট মেনু থেকে আমি নিব। এখানে আমরা ইনসার্ট মেনু থেকে শুরুতে একটা লিজেন্ড নিয়ে, এই যে ডান পাশে তোমার লাল বাউন্ডারি দেখা যাচ্ছে, এটা একটা লিজেন্ড। আমরা যে ম্যাপটা যেভাবে সিম্বলাইজ করছি, লেবেল করছি, সেই অনুযায়ী লিজেন্ডগুলো চলে আসছে আর কি। যে কোন কালারটা দিয়ে আমরা কোন বিভাগকে বোঝাচ্ছি, কোন সিম্বল দিয়ে, আইকন দিয়ে আমরা কোন কিছু বোঝাচ্ছি আর কি। এগুলো লিজেন্ডের মধ্যে চলে আসবে। এটা হলো নর্থ অ্যারোর জন্য। এই যে বাম পাশে নর্থ অ্যারো যখন আমি সিলেক্ট করব, তখন এই ধরনের একটা তোমার নর্থ অ্যারো প্যালেট আসবে। এখানে অনেক ধরনের ডিজাইনের নর্থ অ্যারো আছে, এখান থেকে যে কোনো একটা আমরা নিব, যেটা পছন্দ হয় সেগুলো নিব। এটা হলো স্কেল বার প্যালেট। স্কেল বারটা সিলেক্ট করবো, তখন স্কেল বারের যে স্কেলটা আসবে, ওইটার বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করবো। তারপর যদি টাইটেল দিতে চাই, যে টাইটেল যেটা আছে ওটা সিলেক্ট করলে একটা টাইটেল লেখার জন্য আমাদেরকে একটা ডায়লগ বক্স দিবে, ওখানে ওটা কি ধরনের টাইটেল দিতে চাই সেটা লিখবো, লেখার পর ওটা ম্যাপে চলে আসবে। এখানে যদি আমরা কোনো পিকচার অ্যাড করতে চাই, তাহলে পিকচারে আমরা ক্লিক করলে পিকচারটা কোথায় আছে সেটা সিলেক্ট করার জন্য একটা ফাইল ওপেন ডায়লগ বক্স আসবে, ওখান থেকে পিকচারের ফাইলটা সিলেক্ট করলে আমরা পিকচারটা অ্যাড হয়ে যাবে। যেমন এখানে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটির একটা পিকচার অ্যাড করছি। আর অবজেক্ট হলো যে তোমার, তুমি যদি তোমার কোনো এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি অ্যাড করতে চাও, তাহলে অবজেক্ট সিলেক্ট করে সেখান থেকে আমি অ্যাড করতে পারি। এই যে ডাইনামিক টেক্সট নামে একটা ইয়ে আছে, যদি ডাইনামিক টেক্সট মানে হলো যে তোমার, সেটা আমরা সাধারণত ডেটের ক্ষেত্রে ইউজ করি আর কি। যে এটা যদি দেই, তাহলে যেদিন তুমি ম্যাপটা ওপেন করবা সেই দিনে ডেটটাই দেখাবে আর কি, ডাইনামিক আর কি। ডেটটা ফিক্স হবে না। আজকে যদি হয়তো ডেট আমি করলাম যে 13 তারিখ, কালকে যদি ম্যাপটা ওপেন করি আবার দেখা যাবে 14 তারিখ হয়ে গেছে। এরকম আর কি ডাইনামিক টেক্সট হিসাবে ইউজ করতে পারি। আর একটা আছে, যদি টাইটেল ছাড়া অন্য কোনো টেক্সট আমরা লিখতে চাই, টাইটেল দিয়েও লেখা যায়, টেক্সট দিয়ে লিখতে চাই, যেমন এখানে আমি ডান পাশে দেখো একটা ডেট লিখছি আর কি। তো এই ধরনের টেক্সট লেখার জন্য আমরা টেক্সট নামে যে অপশনটা আছে, টুলটা, সেটা ইউজ করবো আর কি। তারপরে এই লেখাটা তোমার ছিল হরাইজন্টাল, কিন্তু আমি ভার্টিক্যাল করে ফেলছি। এইটাতে এই যে এটা ক্লিক করে ডান পাশে দেখা যাচ্ছে রোটেট আর ফ্লিপ, এটা দিয়ে আমি হরাইজন্টাল টেক্সটকে ভার্টিক্যাল হিসাবে চেঞ্জ করতে পারি, বা ভার্টিক্যাল থাকলে হরাইজন্টাল করতে পারি। এটা হলো গ্রিড। এই যে দেখতে পাচ্ছ যে একটা গ্রিড দেখা যাচ্ছে আর কি, একটা বক্স, গ্রিডের মতো বক্স বক্স, সেটা এটা হলো গ্রিড আর কি। এখান থেকে আমরা ম্যাপটা কোন কোন জায়গার ল্যাটিটিউড লঙ্গিটিউড কত, সেটা আমরা বের করতে পারবো আর কি, গ্রিড দিলে আর কি। এরপরে পেজ
সেট আপ, মানে এই ম্যাপ তো তোমার শুধু A4 সাইজে হবে না। এই ম্যাপ সাধারণত বড় আকারের হয়, A1 সাইজ, A3 সাইজ, A0 সাইজের ম্যাপ তৈরি করতে হয়। কারণ বাংলাদেশে যদি ম্যাপ তৈরি করি, আমি একটা ছোট শহরের ম্যাপ তৈরি করতে হলে A4 সাইজে ঠিক আছে, কিন্তু যদি পুরো বাংলাদেশকে আনতে চাই তাহলে A4 সাইজে কিছু বোঝা যাবে না। তখন এটাকে একটা বড় সাইজের নিতে হবে। পেপারের বিভিন্ন ধরনের সাইজ আছে, যেমন A4, A0, A1, A3, A2। তোমরা প্রিন্টারে গেলে এগুলো দেখতে পারবা। এবং প্রত্যেকটার একটা একটা রুল আছে, সেটা হলো যে তোমার A4 এর যে সাইজটা সাধারণত 8.5 ইঞ্চি থেকে 11.5 ইঞ্চির মতো হয়। এইটা ডাবলটা হলো A3, যেমন 11/17। তারপরে এইভাবে ডাবল করে করে তারপরে A3 থেকে A2 করে, A2, A1 আছে, A0 আছে। তো এই বিভিন্ন ধরনের সাইজ করা। তো বড় সাইজের জন্য বড় প্রিন্টার লাগে। ওই যে আমরা বলছি যে এই প্রিন্টার গুলোকে বলা হয় প্লটার। প্লটার আছে, বড় যেমন বড় বড় ব্যানার ট্যানার তৈরি করে, ওগুলো প্লটার দিয়ে তৈরি করে। হোয়াইট ফরম্যাট প্রিন্টার আর কি এগুলো। তো এখান থেকে আমরা পেজ, পেপার সাইজটা কি হবে, তারপরে প্রিন্টার সিলেক্ট, যদি প্রিন্ট যদি করতে চাই আমরা সরাসরি, তাহলে এখান থেকে আমরা প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করতে পারবো এবং সাইজটা দিয়ে দিতে পারবো। তো ম্যাপ যখন তৈরি করব লেআউট, শুরুতেই আমাদেরকে আসলে সাইজটা সিলেক্ট করে দিতে হবে, যে আমি A4 এ করবো বা A3 তে করবো, নাকি পোর্ট্রেটে করবো, নাকি ল্যান্ডস্কেপে করবো। ওই ওই ওরিয়েন্টেশন গুলো আমাদেরকে শুরুতেই দিয়ে দিতে হবে। দিলে তাহলে একবার করার পরে যদি চেঞ্জ করি তাহলে তো আবার অনেক চেঞ্জ করতে হয় আর কি। যেমন ফন্ট সাইজ চেঞ্জ করতে হবে, যখন ম্যাপটা যখন বড় পেপারে করব, তখন আমি ফন্ট সাইজটা একটু বাড়ায় দিব, লেবেলিং করব। তো পেপার সাইজ অনুযায়ী আমার অ্যাডজাস্ট করতে হবে আমাকে ফন্ট সাইজ গুলোকে। এরপর আছে প্রিন্ট প্রিভিউ। তুমি যে ম্যাপটা করলা সেটা দেখতে যদি চাও আর কি, প্রিন্ট করলে কেমন দেখা যাবে, কি সাইজের হবে, সেটা দেখার জন্য প্রিন্ট প্রিভিউ ইউজ করে আর কি। আর একটা জিনিস হচ্ছে এক্সপোর্ট ম্যাপ। মনে করো তোমার এখানে প্রিন্টার নাই, তুমি হয়তো A0 সাইজের একটা ম্যাপ তৈরি করছো, তোমার কিন্তু তোমার অফিসে প্রিন্টার আছে A4 সাইজের, তাহলে এটাকে আমাদের বাইরে থেকে প্রিন্ট করতে হবে, তারা কমার্শিয়াল দোকান থেকে আর কি, যেখানে হোয়াইট ফরম্যাট প্রিন্টার আছে, প্লটার আছে। তাহলে এইগুলোকে যে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওই দোকানে হয়তো তোমার ArcGIS নাম থাকতে পারে, ArcGIS না থাকলে তো তোমার ArcGIS এর এই ম্যাপ ওপেন হবে না। যার জন্য এক্সপোর্ট ক্যারি করার জন্য তোমাকে ম্যাপটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে তুমি PDF ফরম্যাটে নিতে পারো, জেপেগ বা PNG ফরম্যাট নিতে পারো। সাধারণত নর্মালি আমরা PDF ফরম্যাটে নেই। PDF ফরম্যাটটা দোকানে দিলে ওরা প্রিন্ট করে দেয় আর কি, ওদের সাইজ অনুযায়ী, A0, A1। তো আমরা যদি বাইরে থেকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে ম্যাপটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করে একটা PDF, আরো কিছু EPS, আরো কিছু ফরম্যাট আছে, যেমন প্রিন্টারের জন্য এই যারা প্রিন্টার, ওদের ওখানে তোমার যদি আমি ওইখানে নিয়ে যদি কিছু চেঞ্জ করতে চাই, PDF করলে তো কিছু চেঞ্জ করতে পারবো না। EPS নিলে তাহলে ওদের যেমন ইলিস্ট্রেটর আছে, ইলিস্ট্রেটর যে অ্যাডোবি ইলিস্ট্রেটর, ওইখানে EPS-টাকে ওপেন করা যায়, করে আরো কিছু চেঞ্জ টেঞ্জ আমি করতে পারি, করে প্রিন্ট করতে পারি ফাইনালি। তো তখন আমাকে এগুলো এক্সপোর্ট করতে হবে বিভিন্ন ফরম্যাটে। এই হলো মোটামুটি আইডিয়া আর কি, প্রেজেন্টেশন। আমি এখন একটু হ্যান্ডস অন তোমাদের দেখাই। আজকে আমরা একটু তাড়াতাড়ি যাবো আর কি। আমরা এক 1 ঘন্টা যে আমাদের টাইম আছে এর মধ্যে শেষ করতে চাচ্ছি আর কি। আমাদের ক্লাসটা খুব একটা বড় হবে না। তো শুরুতে অ্যাজ ইউজুয়াল তোমার আহ, ইয়াগুলো, লেয়ার গুলো নিয়ে আসতে হবে, যে লেয়ার গুলো নিয়ে আমি কাজ করতে চাই। তো তোমার ডাটা যেখানে আছে সেখানে যাবা, যে তুমি লেয়ার গুলো অ্যাড করবা। এখন ম্যাপের জন্য তুমি যে কোনো প্রজেকশন সিস্টেমেরই ডাটা ইউজ করতে পারো, সেটা জিওগ্রাফিক হতে পারে, প্রজেক্টেড হতে পারে, সেটা কোনো সমস্যা নাই আর কি। বা দুটো মিক্সড হতে পারে, কোনো ডাটা হয়তো জিওগ্রাফি থাকতে পারে, কোনোটা ইউটিউবে থাকতে পারে। তো সেটা যখন তুমি অ্যাড করবা সেটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, কোনো সমস্যা নাই আর কি। তো আমরা এখান থেকে ডাটা থেকে আমরা কিছু ডাটা অ্যাড করি, যেমন ডিস্ট্রিক্ট করলাম, উপজেলা করলাম, উপজেলা হেডকোয়ার্টার করলাম, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার করলাম, করে আমরা একটা রাস্তাও নিতে পারি। তো
কাজ লেআউট করার জন্য প্রথমেই তোমাকে ম্যাপটাকে সুন্দর করে আগে ডিজাইন করতে হবে, সিম্বলাইজ যা করার করতে হবে, কালার টালার সেট করতে হবে, লেবেলিং করতে হবে, বা কোনো কিছু যদি তোমার ম্যানিপুলেশন করা দরকার লাগে ডাটা, তাহলে তুমি অ্যাট্রিবিউট টেবিলটাকে এডিট করবে। তো এখানে দেখানোর জন্য আমি সিম্পলি কিছু কাজ করতেছি আর কি, তোমরা যখন নিজেরা করবে তখন আরো সুন্দর করে করবো আর কি। তো এইখানে এখানে দেখো আমরা বাংলা দুটো ইয়ে করছি, যে ডিস্ট্রিক্ট এবং উপজেলা। যেহেতু ডিস্ট্রিক্টটা উপরে আছে, উপজেলাটাকে দেখা যাচ্ছে না, তো শুরুতে আমরা উপজেলাকে দেখার জন্য ডিস্ট্রিক্টটাকে শুধু আমরা হলো করে দেবো আর কি, শুধু বাউন্ডারি রাখবো আর কি। তো এইখানে আমরা সিম্বলজি যে হলো করলাম, বাউন্ডারিটাকে একটু মোটা করে দেই, 2 করলাম, বা কালারটাকে চেঞ্জ করলাম, রেড করলাম, করার পরে এটা দিলাম আর কি। তাহলে এখন ডিস্ট্রিক্ট বাউন্ডারিটা শুধু থাকলো, আর মাঝখানে আমি দেখতে পাচ্ছি তোমার উপজেলাগুলো আর কি। তো এখন এখানে উপজেলার কালার গুলো আমি চেঞ্জ করতে পারি, প্রত্যেকটা আলাদা কালার দিতে পারি, অথবা ডিস্ট্রিক্ট ওয়াইজ বা তোমার বিভাগ অনুযায়ী কালার দিতে পারি আমি। তো কালার যদি চেঞ্জ করতে চাই উপজেলার, তাহলে এখানে আগে কি কি ফিল্ড আছে আমি দেখে নিই একটু। এখানে ডিস্ট্রিক্ট আইডি আছে, ডিভিশন আইডি। তার মানে আমি যেহেতু ডিস্ট্রিক্ট আইডি আছে, ডিভিশন আইডি আছে, আমি ডিস্ট্রিক্ট অনুযায়ী করতে পারি কালার গুলো, অথবা উপজেলা যদি করতে চাই, উপজেলা আইডিও আমার আছে, আমি উপজেলা অনুযায়ী আমি কালার গুলো চেঞ্জ করতে পারি। যেহেতু উপজেলা 495টা উপজেলার মতো, এত কালার একটু হিজিবিজি হয়ে যায়, আমি ডিস্ট্রিক্ট ডিভিশন অনুযায়ী। তাহলে এইখানে আমি যাব প্রপার্টিজে, তারপরে সিম্বলজিতে যে আমি ক্যাটাগরি করব, ক্যাটাগরি করে আমি ডিস্ট্রিক্ট আইডিটা নিলাম, ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি কালারটা করতে চাচ্ছি। একটা প্যালেট আছে, এখানে প্যালেটটাকে চেঞ্জ করতে পারো, অথবা এখানে অ্যাড অল ভ্যালুজ দিলে ভ্যালুগুলো চলে আসবে। এখানে প্যালেটটাকে তুমি তোমার মতো চেঞ্জ চেঞ্জ করতে পারো আর কি, যে প্যালেট দিতে চাও আর কি। তারপর ওকে দিলাম, ওকে দিলে এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা কালার চলে আসবে। এখন তোমার এখানে একটা জিনিস খেয়াল রাখবো, একটা জিনিস আছে, এই যে এখানে দেখো যে তোমার এখানে এই কালারের সাথে এখানে আরেকটা কালার, এটা হলো বেস কালার, যেটা বেস মাস্ক, যেটা আমার নিচে ছিল ইনিশিয়াল কালারটা, এটাকে আমার দরকার নেই আর কি। এখন এটাকে আমি অমিট করে দিতে পারি। সেটা কিভাবে করবো? সেটা যে এখানে এই কালারটাকে আমি তুলে দেবো, তুলে দিলে আর এই কালারটাকে ইফেক্টিভ থাকবে না আর। তাহলে আমার এখন এটা থাকবে আর কি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার থেকে যায়। আচ্ছা, এখন আমার কালার টালার হয়ে গেলে আমি এখন হেডকোয়ার্টার গুলো একটু সিম্বলাইজ করতে চাচ্ছি। যেমন ডিস্ট্রিক্টটাকে একটু একটা সিম্বল বা কালার দিয়ে আমি দেখাবো, কারণ এখানে আমি যে এখন যে অবস্থা আসতে বোঝা যাচ্ছে না কোনটা ডিস্ট্রিক্ট কোনটা উপজেলা, মিক্সড হয়ে আছে। তাহলে এখানে আমি ডিস্ট্রিক্টটাকে একটা সবুজ সার্কেল দিয়ে যদি প্রকাশ করি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করার দরকার নেই আমার, এখানে আমি সাইজটা একটু চেঞ্জ করতে পারি। তাহলে এই সবুজগুলো আমার হলো ডিস্ট্রিক্ট, আর উপজেলাগুলো আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে একটা ডিস্ট্রিক্ট, এটা একটা ট্রায়াঙ্গেল নিলাম, একটা রেড কালার দিই বা গ্রিন ব্লু কালার দিলাম, সাইজটাকে একটু ছোট ছোট করলাম। তাহলে এখন গ্রিন হেডকোয়ার্টার, আর গ্রিন সার্কেলটা হলো আমার তোমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। এখন রোডটাকে আমি একটু করতে চাচ্ছি, রোডটা এখানে তোমার রোডের মধ্যে দেখো আমি যদি ওপেন করি, তাহলে এখানে তোমার ক্যাটাগরি যদি আমি দেখতে চাই রোডের সারফেস টাইপটা কেমন, এখানে যেমন এই যে সারফেস টাইপ বিসি মানে হলো তোমার বিটুমিনাস কার্পেটিং,
তারপরে আরসিসি মানে হলো তোমার রিজিড পেভমেন্ট, তারপরে এইচবিবি আছে হেরিং বন বন, মানে ইটের যেটা তৈরি করে, বিভিন্ন ধরনের তোমার ক্যাটাগরি আছে এখানে, 8 দিন আছে। তো এই ক্যাটাগরি অনুযায়ী আমি কালার করতে চাচ্ছি যে বিসি এক ধরনের কালার হবে, তারপরে 8 দিন কালার হবে। তাহলে এখানে আমি রাইট ক্লিক করে বা ডাবল ক্লিক করে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে স্যার আমার আসসালামু আলাইকুম ক্যাটাগরি স্যার। স্যার আসলাম। আসলে অনেকে স্যার জয়েন হইতে চাচ্ছে তো স্যার, মানে ক্লাসে স্যার, মানে স্যার অনেকে স্যার জয়েন দিচ্ছে স্যার, জয়েন হতে পারতেছে না স্যার, তাই একটু স্যার আপনাকে একটু ডিস্টার্ব করলাম আমি তো স্যার। বলছিলাম যে 9টা 5-এর পরে জয়েন করতে পারবো না কেউ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। তো এখানে তোমার সারফেস টাইপটা আমি নিলাম, নিয়ে অ্যাড অল ভ্যালুজ দিলাম। তারপর দেখো এখানে কয়টা, 1, 2, 3, 4, 5টা ক্যাটাগরি আছে। বিসি আছে, বিটুইনাস কার্পেটিং। পিএফএস মানে হলো ব্রিক ফ্ল্যাট সোলিং, ব্রিক দিয়ে যে সোলিং করে সেটা আর কি। আর 8 দিন আছে, এইচবিবি আছে, আরসিসি আছে। এখানে ডাব্লিউবিএমটা নাই আর কি, ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। তো এগুলাকে তুমি এখন বিসিটাকে আমি একটু যেহেতু বিটুমিনাস কার্পেটিং একটু কালো দিয়ে করি, এটাকে ব্ল্যাক সারফেস, এটা লাইন উইথটা বুঝলাম। তারপরে তোমার ব্ল্যাক ব্রিক ফ্ল্যাট সোলিংটাকে আরেকটা কালার দাও। আমি আরবিট্রারিলি দিচ্ছি এখন, তোমরা যখন করবে হয়তো সুন্দর করে আরো দিবা আর কি। তারপরে এইচবিবি এক ধরনের দিলাম। এই তাদের আমি দিচ্ছি না, তোমরা দিয়ে নিও আর কি, দিয়ে নিয়ে তাহলে ওকে করলে এই অনুযায়ী কালার গুলো এই যে চলে আসলো, যে রোড গুলো দেখা যাচ্ছে তোমার, এই যে কালোটা হলো বিটুমিনাস কার্পেটিং, আর অন্যগুলো রোড সাইজ কম আর কি, দেখা যাচ্ছে না খুব একটা, হয়তো কোথাও আছে আর কি, ম্যাক্সিমাম বিটুমিনাস কার্পেটিং আর কি। তো এখন আমরা এইভাবে লিজেন্ড, তারপর লেবেলটা করা হয়নি, লেবেলটা করে দিই। লেবেলটা তোমার লেবেল করার জন্য এখন লেবেলটা আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অনুযায়ী করতে পারি, অথবা যে বাউন্ডারিটা আছে, কারণ প্রত্যেকটার মধ্যে লেভেল আছে। যেমন তুমি যদি বাউন্ডারি দেখো, বাউন্ডারি যে লেয়ারটা আছে এর মধ্যেও লেভেল, মানে ডিস্ট্রিক্টের নাম আছে, এই যে ডিস্ট্রিক্টের নাম আছে এখানে। আবার তোমার যে ডিস্ট্রিক্ট বা হেডকোয়ার্টার যদি দেখি, ওর মধ্যেও ডিস্ট্রিক্ট এর নাম আছে। যে কোনো এক জায়গায় নিয়ে তুমি নামটা দিতে পারবা, লেবেল করতে পারবা আর কি। তো আমরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে লেভেলটা করি, তাহলে রাইট ক্লিক করে বা প্রপার্টিজ, এই যে লেভেল, এখানে তোমার ডিস্ট্রিক্ট নাম দেওয়া আছে, না থাকলে এটা চেঞ্জ করতে হবে। তারপরে এটা হলো 8 দেওয়া থাক, কোনো সমস্যা নাই। কারণ ডিস্ট্রিক্টটা দেখা যাচ্ছে না, কারণ আমি লেভেলটাকে অন করে নিই আর কি। তাহলে এখানে লেভেলটাকে অন করতে কিভাবে করা যায়, এখান থেকে করা যায়, অথবা ওই যে ওই ডায়লগ বক্স থেকেও করা যায়। তাহলে এখানে চলে আসলো। আমি যদি ইয়া দিতে চাই উপজেলাগুলো, তাহলে উপজেলার নিলাম আর কি। তারপর উপজেলার নাম ঠিক আছে, এটা সাইজটাকে আর ছোট করে দিই একটু, 5 করলাম। এটা কালারটা একটু চেঞ্জ করে দিই, লাল করলেই ভালো হবে, কারণ এর মধ্যে ব্যাকগ্রাউন্ড যেহেতু কালার আছে, লালটা দেখা যায় ভালো। এটাও আমি ওই যে লেভেলটা অন করি নাই, লেভেলটাকে অন করে দিই। এখন এগুলো কালার চলে আসলো। তো তোমার ম্যাপের যে লেআউট করার আগে যে কাজগুলো, সেগুলো শেষ করলাম আমি। এখন আমি লেআউটে যাব। তো এই যে বলছিলাম ভিউতে যে তোমার এই যে লেআউট ভিউ গেলে তোমার একটা নতুন ভিউ আসবে আর কি। এখানে ভিউটা আসলো আর কি। তো এই যে তোমার হ্যান্ডেল গুলো দেখা যাচ্ছে আর কি, এইটা হলো তোমার ম্যাপের এক্সটেন্ড স্যার সাইজ। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, স্যার আমরা ডিভিশন ওয়াইজ কিভাবে লেবেল করতে পারি? কোন ডিভিশন? মানে পুরা ম্যাপটাকে ডিভিশন ওয়াইজ কি লেবেল করা যাবে না? ডিভিশন ওয়াইজ? জি স্যার। ডিভিশন ওয়াইজ তাহলে তোমার ডিভিশনের হেডকোয়ার্টার বা ডিভিশনের তোমার ইয়েগুলো লাগবে,
ডিভিশনের যে হেডকোয়ার্টারের লেয়ারটা লাগবে, থাকলে তুমি ডিভিশনের নামগুলো দিতে পারবা। এটা 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 জানতে চাচ্ছ তো নাকি ডিভিশনের নাম দেওয়ার জন্য? জি স্যার, কিন্তু ওইটা তো এখানে দেওয়া নাই স্যার আমাদের। ওইটা দেওয়া নাই, ওইটা তুমি ডিভিশনের হেডকোয়ার্টার গুলো যেগুলো তুমি ওই যে আলাদা করে নিতে পারো আর কি। যেমন রাজশাহী, তারপর জি স্যার, যেহেতু 8টা ডিস্ট্রিক্ট ডিভিশন এবং আছে, ওই ডিভিশন 8টা ডিভিশন। একই জায়গায় আর কি। এটা যদি আলাদা করতে চাও তাহলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিভিশন হেডকোয়ার্টার যেগুলো ওগুলো তোমার একটা ডিভিশন হেডকোয়ার্টার নামে একটা লেয়ার তৈরি করবা। তোমাদের শিখাইছি যে ওইভাবে লেফট শেয়ার শেপ আর ক্যাটাগরি দিয়ে শেপ ফাইল তৈরি করে তুমি ওখানে ক্লিক করে 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 প্রত্যেকটা 8টা ডিভিশনে ক্লিক করে 8টা পয়েন্ট তুমি তৈরি করতে পারবা। করে ওটার এগেনস্টে ওটার নাম দিবা অ্যাট্রিবিউট টেবিলে। তারপরে তুমি ডিভিশনের লেয়ারটা পেয়ে যাবে আর কি। তখন তুমি এখানে অ্যাড করতে পারবা। জি স্যার, বুঝতে পারছি। মানে আমাদের আচ্ছা নতুন করে অ্যাট্রিবিউট টেবিল তৈরি করে নিতে হবে যদি ডিভিশন ওয়াইজ করতে চাই। হুম 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 জি স্যার। মানে আমার কাছে ডিভিশনাল ইয়াটা নাই, হেডকোয়ার্টারের লেয়ারটা নাই এখন আপাতত। তো এইটা ম্যাপটাকে জি তুমি স্যার, আরো যেহেতু এই যে একটা তোমার ডটেড লাইন দেখা যাচ্ছে, এই পর্যন্ত আমি ম্যাপটাকে বড় করতে পারি। তাহলে এটা করার জন্য তাহলে তাহলে আমি এই যে এই হ্যান্ডেল গুলো ধরে এই পর্যন্ত আমি বড় করতে পারি। আচ্ছা, এখন ল্যাব ম্যাপটা একটু ডান দিকে সরে আসে, এটাকে তুমি ওই যে প্যান প্যান ইমেজ প্যান আইকনটা দিয়ে এটা তুমি এটাকে সরাইতে পারো। সরাই সাইজ মতো নিয়ে আসবে আর কি। এটা খুব ইউজার ফ্রেন্ডলি আর কি, হ্যান্ডলি, কোনো সমস্যা নাই আর কি। যে কোনো তুমি না এই যে ইয়াটা সেন্ট মার্টিনটা নিচে দেখা যাচ্ছে না, যে একটু উপর তুলে দিলা তাহলে দেখা যাচ্ছে সেন্ট মার্টিনটা এখন নিচে কক্সবাজার এখানে। তো এইভাবে তুমি করতে পারবা। বড় এখানেও তুমি ম্যাপটাকে ছোট বড় করতে পারবা। এই যে এখানে জুম ইন জুম আউট করতে পারবা, তুমি বড় করতে পারবা, ছোট করতে পারবা। এই যে দাদা কবে? তুমি আমি যদি একটা কালকে নির্দিষ্ট রাত্রে এলাকা দেখাই, হ্যাঁ কিন্তু আসো, আমার মাথা গরম করছি কেন? ও তুমি যদি একটা কোচিং নির্দিষ্ট এলাকা দেখাইতে চাও তাহলে সেই এলাকাটা জুম করে সেই জায়গায় নিয়ে আসবে। জুবাইর, পুরো বাংলা তোমার মিউট করো, জুবাইর মিউট করো। ওগি 2-3 জনের পুরো বাং- দেওয়ার করবো ওকে তো মনে মনে কি তোমার বাপের ঘরে আগাচ্ছে রাগ আছে ওই তো ওই যে এ জুবাইর, তুমি মিউট করো। ভাই এ মিউট জুবাইর করো, বন্ধু কেউ একটু মিউট করো জিনিসটা। এখন তারপরে তোমার এভাবে সাইজ ঠিক করার পরে তারপরে এখান থেকেও তুমি সাইজ ঠিক লেবে যে তোমার এই যে স্কেল যেটা দেখা যাচ্ছে 1:2,50,000, এখানেও তুমি চেঞ্জ করে করে তুমি ম্যাপটাকে ছোট হচ্ছে। যত স্কেল তোমার বড় হবে, লার্জ স্কেল মানে কি ভ্যালু গুলা কমতে থাকবে আর কি, তখন ম্যাপটা বড় হবে। আচ্ছা, তাহলে এখন এইভাবে তুমি সেট করার পরে এখন আমার লিজেন্ড এলিমেন্ট গুলো আমি নিয়ে আসবো আর কি। এগুলো আমার শুরুতে আমার লিজেন্ডটা আনতে চাই, ইনসার্ট থেকে লিজেন্ড। লিজেন্ডে তোমার যা যা আছে কোনো সমস্যা নেই, সব নেক্সট করে করে যাবা, করে ফাইনালি পরে যদি চেঞ্জ করতে হয় পরে চেঞ্জ করবো। এখানে দেখো ডিস্ট্রিক্ট গুলোর এতগুলো আসার জন্য ডিজেটটা একটু ইয়ে হচ্ছে, যে ডিস্ট্রিক্টটাকে আমি ছোট করে দিচ্ছি যাচ্ছি আর কি। বা পরে আমি ডিস্ট্রিক্টটাকে মুছে দেবো আর কি। ঠিক আছে, তো এইটা তোমার হলো ডাইনামিক। ডাইনামিক বলতে বোঝাচ্ছি যে এইখানে তুমি যদি কিছু চেঞ্জ করো তো এটা অটোমেটিক এখানে চেঞ্জ হবে আর কি, ডাইনামিক আছে আর কি। যেমন আমি ডিস্ট্রিক্টের এটাকে আমি কালারটা যদি আমি বিভাগ অনুযায়ী করতে চাই, এটা ডিস্ট্রিক্ট ওয়াইড ছিল, আমি এখন করতে যাচ্ছি বিভাগ। তাহলে এখন আমার 8টা শুধু ভ্যালু আসবে আর কি। লিজেন্ডটা ছোট হয়ে গেছে, যা দেখা যাচ্ছে না, উপরে চলে গেছে আর কি লিজেন্ডটা।
নিচে চলে আসছে লেজেন্ডটা আর কি। আর যদি তুমি এই 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 ইয়াটাকে চেঞ্জ করতে চাও, পুরো লেআউটের স্ক্রিনটাকে, তাহলে এখানে আরেকটা তোমার ইয়ে আছে নিচে, এই যে লেআউট টুলের মধ্যে একটা প্যান আছে, এইটাকে দিয়ে তুমি এটাকে সরাতে পারবে। এতে এখন ম্যাপটা সরবে না, পুরো জিনিসটা সরে যাবে আর কি। ঠিক আছে? আর যদি ভিতরে ম্যাপটা সরাতে চাও তাহলে উপরের প্যানটা নিতে হবে, এই যে ম্যাপ সরবে। আর এখানে একটা তোমার এই যে ইয়ে আছে, এই যে অ্যারো দেওয়া আছে, এটা দিলে হলো ফুল এক্সটেন্ট, এটা দিলে পুরো তোমার ম্যাপের ইয়ের মধ্যে স্ক্রিনের মধ্যে চলে আসবে, যদি এটা বড় করা থাকে আর কি। তারপরে এইটা দিলে যে 1:1, এটা মানে হলো যে তোমার অ্যাকচুয়াল সাইজটা দেখাবে, প্রিন্ট করলে যে সাইজটা হবে আর কি। তখন এটা 1:1 দিলে এটা অ্যাকচুয়াল সাইজ চলে আসবে, মানে একটা A4 সাইজের ম্যাপ হয়ে যাবে। এখান থেকেও তুমি এই যে ইয়েগুলো আছে, পার্সেন্টেজ গুলো, এখান থেকেও তুমি চেঞ্জ করতে পারো, ছোট বড় করতে পারো। যেমন আমি যদি 100 করতে চাই তাহলে 100 হলো। অনেক সময় বড় করে দেখতে হয় আর কি, কিন্তু কাজ করার সময় আর কি, এই যে বড় করে আমি ফুল স্ক্রিনে নিয়ে আসতেছি। তাহলে এখন লিজেন্ডটা আসলো। এখন এটা ছিল ডাইনামিক লিজেন্ড। ডাইনামিক লিজেন্ড মানে হলো তুমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করো, যেমন যদি এই যে কোনো সিম্বল চেঞ্জ করলে এটা অটোমেটিক এখানে চেঞ্জ হবে। ঠিক আছে? তো এইখানে দেখো অনেক কিছু তোমার নামগুলো তো তোমার মিনিংফুল হবে, এখানে তো নামগুলো ভাবে নাই আর কি। তো এখানে তুমি এই নামগুলো এখানেও চেঞ্জ করতে পারো। যেমন এখানে আমি যদি চেঞ্জ করে দেই, যেমন উপজেলা হেডকোয়ার্টার আমি চেঞ্জ করে দিলাম নামটা, উপজেলা হেডকোয়ার্টার এভাবে লিখলাম, তাহলে এইটাও এখন এখানে ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। এই যেটা চলে আসলো আর কি, উপজেলা হেডকোয়ার্টার। ছোট যদি একটু বড় করে দেখতে চাই আর কি, এই যে উপজেলা হেডকোয়ার্টার, তার মানে এটা ডাইনামিক আছে, এখানে যা চেঞ্জ করবো এটা অটোমেটিক এখানে চেঞ্জ হবে আর কি। তো এইটাকে যেমন এইখানে যেমন এই যে কিছু তোমার চলে আসছে ময়মনসিংহ রোড, এই জিনিসগুলো রাখতে চাই না আর কি ম্যাপের মধ্যে, এই লিজেন্ডের মধ্যে। তো সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, এটাকে গ্রাফিক্যালি চেঞ্জ করতে হবে। এটাকে আমি কি করবো এখন তোমার এটাকে কপি করে নেব একটু। এটা থাক এখানে আমার ডাইনামিক, এটাকে রাইট ক্লিক করলে এই যে কপি, কপি দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট করলাম, তাহলে নতুন আরেকটা আমার তৈরি হলো। এই ডাইনামিকটা আমার থাকলো, কারণ যদি কোনো চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করবো আর কি। কপি করার পর এটাকে আমি কি করব, যে কনভার্ট টু গ্রাফিক্স করব। কনভার্ট টু গ্রাফিক্স, গ্রাফিক্স করার পরে একটা গ্রাফিক্স হয়ে গেছে। এটাকে এখন কোনো ডাইনামিক নাই আর কি। এখন তুমি এখানে চেঞ্জ করলে এই জায়গায় চেঞ্জ হবে না, কিন্তু এখানে চেঞ্জ হবে, এটা ডাইনামিক আছে আর কি। কিন্তু গ্রাফিক্স করার পরে এটা ডাইনামিক থাকছে না আর কি। তো এটাকে আমি পরে কি করবো, আনগ্রুপ করব। আনগ্রুপ করলে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা হয়ে যাবে। এই যে এখন তুমি যে কোনো একটা তোমার ধরলেই তুমি আলাদা করতে পারবে। এটা ডিলিট আমার না করে আমি ডিলিট করে দেবো আর কি। সিলেক্ট করে ডিলিট করলাম, কারণ এগুলো আমার থাক। এখানে যেমন কিছু কিছু আননেসেসারি জিনিস আছে, সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। তারপরে মনে করো আমি সব রোড রাখতে চাই না, আমি শুধু বিসি বিএফসি এগুলো দেখাতে চাই আর কি, তাহলে তুমি এখান থেকে মুছে ফেলতে পারো। আবার মনে করো এখানে আমি নামটা চেঞ্জ করতে চাচ্ছি, যেমন এখানে আমি আগে যেহেতু চেঞ্জ করি, এখানে আছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, বোঝা যাচ্ছে না, তাহলে আমি চেঞ্জ করতে চাইলে তাহলে আমাকে এখানে চেঞ্জ করতে পারবো। আর এটা দেখো যে সিম্বলের সাথে নামটাও একসাথে করা আছে, কিন্তু এটাকে আমি আলাদা করতে হবে যদি নামটা শুধু চেঞ্জ করতে চাই। রাইট ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করে সিম্বলটা এবং টেক্সটটা আলাদা হয়ে গেল, দুটো আলাদা হয়ে গেল। এখন এই টেক্সটটাকে আমি রাইট ক্লিক করলে এটা এডিট করতে পারবো। এখানে আমি লিখলাম যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তাহলে তুমি দুইভাবে চেঞ্জ করতে পারো, একটা হলো যে টেবিল অফ কন্টেন্টটা চেঞ্জ করতে পারো, অথবা এখানে গ্রাফিক্স করে এনে তারপর তুমি চেঞ্জ করে দিতে পারো। যেমন এখানে আছে এটা ডিস্ট্রিক্ট বাউন্ডারি, তাহলে এটাকে আমি আবার আনগ্রুপ করে এটাকে আমি লিখবো ডিস্ট্রিক্ট বাউন্ডারি।
এখানে তুমি এগুলো কালার ফন্ট টন্ট সবই চেঞ্জ করতে পারবে এখান থেকে, এই যে চেঞ্জ সিম্বল থেকে, তাই চেঞ্জ হয়ে গেল। তো এগুলো তুমি চেঞ্জ করতে পারো, বিসি বানাম বিটুইন কার্পেটিং, ব্ল্যাক ব্রিক ফ্ল্যাট, যদি ফুল মিনিং দিতে চাও লিখতে পারো আর কি তুমি। তো এখন এখন দেখো যে এগুলোর মধ্যে কিছু গ্যাপ হয়ে গেছে, এখানে যেমন একটা জিনিস ছিল এখন নাই, তাহলে এটাকে আমি যদি তুলতে চাই উপরে, তাহলে এটুকু রাইট সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে তুমি অ্যারো বা আপার অ্যারো দিলেই তোমার এটা উঠতে থাকবে। এই যে, বা তুমি এটা এই যে ধরে এটা ধরেও তুমি যে কোনো জায়গায় নিচ দিতে পারো আর কি, জায়গা চেঞ্জ করতে পারো আর কি। ঠিক আছে। তো সারফেস টাইপ ঠিক আছে, এটা লিজেন্ড ঠিক আছে। তারপরে এখানে তোমার নিচে ডিভিশন আইডি দেওয়া আছে, এখানে তুমি আইডি না রাখতে চাও তাহলে এগুলোকে তুমি নাম দিয়ে চেঞ্জ করতে পারো এখানে, এই আগের মতোই আর কি। এখানে আনগ্রুপ করে তুমি এখানে 10টাকে তুমি বলবো, এখানে 10 মানে হলো বরিশাল। বরিশাল ডিভিশন। স্যার আর 10 মিনিট আছে স্যার। হুম, স্যার 10 মিনিট আছে। আচ্ছা, তাহলে তো আবার আরেকটা লিঙ্ক দিতে হবে আমাকে এটা শেষ হলে। জি স্যার, এখানে ডিভিশন অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেল। জি স্যার। যদি অফ হয়ে যায় আমি আরেকটা লিঙ্ক দেবো, তখন ওটাতে ঢুকবা সবাই। এটা ডিভিশনটাকে আমি নাম দিতে চাই, যেহেতু বোঝা যাচ্ছে না কিছু। ডিভিশন, এটাকে একটু উপরে নিয়ে যেতে হবে, যেহেতু মাঝখানে গ্যাপ হয়ে গেছে, একটু উপরে নিয়ে রেখে দিলাম আর। ঠিক আছে। নর্মালি আমরা ম্যাপের মধ্যে এই ধরনের এই যে কালার গুলো দেখাই না আর কি, কারণ কালারগুলো বললে এমনি মানুষ বুঝবে আর কি, কারণ লিজেন্ডটা অনেক বড় হয়ে যায়। তো এই জন্য এটা তুমি পুরোটাকে ম্যানেজ করে ফেলতে পারো, উঁচু ফেলে ফেলতে পারো। আমার লিজেন্ডটা ছোট হয়ে গেল, আননেসেসারি জিনিসগুলো রাখার দরকার নাই। ঠিক আছে, যেটা প্রয়োজন। তাহলে এটাকে এখন ক্লিক করে আমি আবার কি করব, গ্রুপ করে ফেলবো। ওই যে গ্রুপ, এখন এক হয়ে গেল। এখন এটাকে আমি একটা বাউন্ড চাও সেটা দিতে পারো। এখানে তুমি প্রপার্টিজে যে এখানে তোমার এই যে এটা কি বর্ডার, একটা বর্ডার আমি দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি দিতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে দিতে পারি। এটা একটা কালার দিলাম, তারপরে এটা তোমার কালার হলো। তো এটা যদি দেখো তো এখন বাউন্ডারিতে লেগে গেছে আর কি, এটা যদি একটু তুমি বাউন্ডারি থেকে একটু দূরে রাখতে চাও, তাহলে এটাতে যে ওই যে ইয়াগুলো অফসেট গুলো দিতে হবে। এখানে অফসেট মানে হলো তোমার এখানে এই যে একটু বড় এক্স, একটু বড় বাইরে দিলাম, তাহলে একটু দূরে থাকবে। এখন এখন এটা একটু দূরে চলে আসলো। এটা তোমার লিজেন্ডটা তুমি এভাবে ডিজাইন করবে আর কি, আরো যত ইচ্ছা তোমার সুন্দর করে ডিজাইন করবা তুমি। করার পরে এখন লিজেন্ডটাকে আমি জায়গার মধ্যে সেট করব। এই লিজেন্ডটা সেট করা একটা বড় কাজ আর কি, কারণ যেখানে তোমার ম্যাপের জায়গার মধ্যে জায়গা আছে, সেটা তুমি এখন এইটা এখন এখানে জায়গা আছে উপরে নিচে, এখন তো যে কোনো জায়গায় তোমার ফিট হয় সেখানে নিয়ে তুমি সেট করে দেবা। এখানে যেমন পুরোটা দেখা যাচ্ছে না, হয়তো এটাকে একটু ছোট করতে হবে আমাকে। এটা এখন এটা টান দিলে ছোট হয়ে যাবে। ঠিক আছে, ছোট হয়ে যাবে। বা এই লেজারটাকে তুমি যদি এখানে না রাখতে চাও, এখানেও সেট করতে পারো, উপরে যে জায়গা থাকে আর কি। ম্যাপটাকে আমি একটু উপরে তুলে দিই, ম্যাপ যেহেতু একটু নিচে আসে, একটু তুলে দেবে, তুলে দিলাম। তাহলে তোমার লিজেন্ডের জন্য জায়গাটা বেশি থাকলো আর কি। এখন লিজেন্ডের কাজ শেষ। এখন আমি আনবো তোমার আর্টগুলো, বেশ ঝামেলা নাই, এগুলো নর্থ তেরো, এটা হলো তোমার নর্থ তেরো, যে কোনো একটা তুমি প্যালেট আছে, যে কোনো একটা তুমি সিলেক্ট করতে পারো এখান থেকে, করে ওকে দিলাম। তো নর্থ তেরো তুমি যে কোনো জায়গায় রাখতে পারো, কিন্তু নর্মালি
কনভেনশন অনেক সময় উপরের দিকে রাখে আর কি, এটা যে বোঝা দেওয়ার জন্য যে কোনটা তোমার, এখানে দেখা যাচ্ছে নর্থ, উপরের সাইডটা নর্থ, নিচেরটা সাউথ, এভাবে রাখো, নিচে রাখতে পারো। তারপরে ইনসার্ট স্কেল, স্কেল বার, এটার একটা প্যালেট আছে, যেটা তুমি রাখতে চাও সেটা ক্লিক করলে তোমার স্কেল বারটা চলে আসলো, এখানে যে চলে আসছে, এখানে এখানে নিচে নামা দিলাম। এখন যদি এটা একটু বড় করে দেখো তুমি স্কেল বারটা, এখানে কিছু তোমার ডিজাইনের দরকার আছে আর কি। এখানে দেখো এই জায়গাটা মাইলসে চলে আসছে, আমরা মাইলস রাখতে চাই না, আমরা কত কিলোমিটারে দেবো আর কি। তাহলে এটা রাইট ক্লিক, ডাবল ক্লিক করতে বা রাইট ক্লিক করে প্রপার্টিতে যাবো আর কি। এখানে যদি মাইলস লেখা আছে, এটা আমি কিলোমিটার করে দিলাম। আর এখানে তোমার লেভেলটা কি হবে, লেভেলটা আমি কিলোমিটার পুরো রাখতে চাচ্ছি না, কেএম দিয়ে করতে চাচ্ছি, কিলোমিটার সংক্ষেপে। তাহলে এটা এখন কিলোমিটার, দেখুন স্কেলটা কিন্তু সাইজ চেঞ্জ হয়ে গেল, কারণ আগে মাইলসে ছিল, এখন কিলোমিটার আসছে, ছোট হয়ে গেছে। এখন এখানে কি বোঝা যাচ্ছে, এই যে 0, 20, 40, তার মানে এইটুকু, যদি 0, 20 মানে কি, এই ম্যাপের মধ্যে যদি এই 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 লেন্থটা মানে হলো আমার রিয়াল ওয়ার্ল্ডে 20 কিলোমিটার। তারপর যদি এইখান থেকে শেষ পর্যন্ত যায়, মানে এতটুকু লেন্থ ম্যাপের মধ্যে হলো আমার 160 কিলোমিটার রিয়াল ওয়ার্ল্ড। এটা দিয়ে স্কেল বোঝাচ্ছে আর কি, যে কতটুকু সাইজ হলে আমার কোন ধরনের ইয়ে হবে আর কি। তাহলে স্কেলটা হয়ে গেল। এখন তুমি টাইটেলটা আমরা দিই, টাইটেল হলো তোমার এইখানে ইনসার্ট টাইটেল আছে, এই যে টাইটেল, এখানে তুমি লিখতে হবে ম্যাপ অফ বাংলাদেশ। এখন এটাকে তুমি কালার টালার সবই চেঞ্জ, আবার ডাবল ক্লিক করলে তোমার এখানে যে চেঞ্জ সিম্বল থেকে তুমি এটার ফন্ট সাইজ চেঞ্জ করতে পারো, তারপরে ফন্ট সাইজ, ফন্টের প্যাটার্নটা চেঞ্জ করতে পারো এখান থেকে, ফন্টের সাইজটা এখান থেকে চেঞ্জ করতে পারো। তারপরে কালারটা আমি বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ইটালিক করতে পারি, তারপরে কালারটাও চেঞ্জ করতে পারি। এইভাবে তুমি চেঞ্জ করবা এখান থেকে। কার্টোগ্রাফিটা পুরোটাই তোমার নিজের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির উপর নির্ভর করে, কতটা সুন্দর করে ডিজাইন করতে পারছো আর কি, সেটার উপর তোমার কতটা সুন্দর হবে আর কি। তো এটার যদি একটা বাউন্ডারি দিতে চাও, তাহলে এখানে দেখো তোমার আচ্ছা ওইটা নাই আর কি, ওটা একটু একটা ইয়ে আছে তোমার, হলো সম্ভবত কি যেন নাম ওইটার, টুলবারের মধ্যে যে গ্রাফিক্স, গ্রাফিক্স দেখে আস, না গ্রাফিক্স না, সাজিদ মিউট করো তুমি। হ্যাঁ ড্র, ড্র, ড্রয়ার মধ্যে ড্রটা, এই যে ড্রয়িংটা, এই ড্রয়ারটা যদি তুমি আনো টুলবারটা, তাহলে এখানে দেখবো, এখানে এই যে কতগুলো তোমার ডিজাইন আছে, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এগুলোতে তুমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখান থেকে চারপাশে আঁকতে পারো, দিয়ে দিলাম। এখন এটা তোমার, তুমি যদি ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চাও রাখতে পারো, তাহলে এটা তোমাদের নিচে পড়ে গেলে এটাকে তুমি কি করবে, রাইট ক্লিক করে ব্যাক নিয়ে দিতে হবে, এই যে তোমার অর্ডার, এটাকে আমি ব্যাকে নিব, ব্যাকে নিলে লেখাটা উপরে চলে আসবে, ঠিক আছে। এগুলো বিভিন্ন সাইজ, একটা নিচে আরেকটা থাকে আর কি। তারপরে তুমি যেটা তুমি ইয়া ব্যাকগ্রাউন্ড রাখতে চাও, তাহলে রাইট ক্লিক করে প্রপার্টিজে যে এটা ব্যাকগ্রাউন্ডটাকে তুমি লাল করে দেবা, নো নো কালার। তারপরে তুমি যদি আউটলাইন কালার ইয়াটাকে একটু এটা কালারটা চেঞ্জ করতে চাও, এখান থেকে লাল করলাম,
তারপরে আউটলাইন উইডথটা একটু মোটা করতে চাও, এভাবে করে দিলে দিতে পারো, এভাবে করতে। তাহলে এবার তুমি এটা চেঞ্জ করবা। নিচে যদি পড়ে যায় লেখাটা, তাহলে ওটাকে তাহলে ওই তোমার রেক্টেঙ্গলটাকে ভুলের বদলে তুমি ব্যাকে চলে যাও আর কি, অর্ডারটাকে ব্যাক করে দেবে। ব্যাকে নিলে ওটা ব্যাকে চলে যাবে আর লেখাটা উপরে চলে আসবে। এখন তুমি একটা আরেকটা আছে কি ডাইনামিক টেক্সট। ডাইনামিক টেক্সট দিয়ে আমি কারেন্ট ডেটটাকে সিলেক্ট করলাম। তাহলে এখন দেখো ডেট চলে আসলো আর কি, 2/13/25। এটা যদি কালকে ওপেন করো তাহলে এটা 14 হয়ে যাবে আর কি, এটা ডাইনামিক। ঠিক আছে। আর আমি ডাইনামিক রাখতে চাই, তাহলে আমি যদি ফিক্সড করতে চাই যে আমি ম্যাপটা কবে তৈরি করছি সেই ডেটটা আমি রাখতে চাচ্ছি আর কি, যে আজকের আমার ক্রিয়েশন ডেটটা আর কি। তাহলে ডাইনামিক দিলে তো হবে না, ডাইনামিক দিলে তো ওটা চেঞ্জ হয়ে যাবে। স্যার তো ক্লাস শেষ সেক্ষেত্রে হয়ে আমি যাবে একটা এখন। ইনসার্ট, হ্যাঁ ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে আর কি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে না? ভাই 065টা কি হয়েছে? আচ্ছা এখন সবাই ক্লাসে মনোযোগ দাও, আর যার অ্যাটেন্ডেন্স ইস্যু আছে ওটা আমাকে ইনবক্সে আইডিটা লিখে দাও। ভাই আপনার হোয়াটসঅ্যাপে দেবো ইয়া মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। স্যার জি স্যার আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেখানে ছিলাম এখন হলো যে আমাদেরকে একটা টেক্সট কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখবো। ইনসার্ট, এখানে টেক্সট আছে, টেক্সট দিলে এখানে টেক্সট চলে আসছে। এখানে ডাবল ক্লিক করে যা লিখতে চাও লিখতে পারবে এর মধ্যে। এখানে আমি একটা ডেট লিখতে চাচ্ছি যে আজকে আমরা যে ম্যাপটা তৈরি করলাম। স্যার একটা কথা ছিল, বলো। স্যার ক্লাসটার কতক্ষণ হবে স্যার? আমি ছাদের ভিতর একা একা দাঁড়ায় আছি তো স্যার, ভয় লাগতেছে নেট ছাদের মধ্যে ভয় কিসের আবার? কারণে। স্যার একা একা তো স্যার, অনেক রাত হয়ে গেছে, এখন 10:30 অলমোস্ট বাজে। শেষ হয়ে যাবে, দাঁড়াও। তাহলে এটা এখন তুমি চেঞ্জ করতে পারো, এটার আগের মতোই সাইজ টাইজ গুলো তুমি চেঞ্জ করতে পারো, কালার টালার চেঞ্জ করতে পারো, বোল্ড করতে পারো, করে দিলাম। এখন এটাকে আমি একটু চাচ্ছি যে হরিজন্টাল না উঠে ভার্টিক্যাল দিতে চাচ্ছি। তাহলে তুমি এটাকে আবার ক্লিক করে এই যে রোটেট বা ফ্লিপ, রোটেট লেফট করলাম, করে এটা চলে আসলো, এখানে তুমি সেট করে দাও। তাহলে তুমি আজকে যে ম্যাপটা তৈরি করলো এটা ডেট থাকলো আর কি, তুমি ম্যাপটা কবে তৈরি করছো। আচ্ছা, নেক্সট হলো যে একটা পিকচার কিভাবে আনবা। পিকচারে যে পিকচার ক্লিক করলে একটা পিকচার সিলেক্ট করার জন্য তোমাকে জায়গা দিবে। তো তোমার পিকচারটা যেখানে আছে, যেমন আমার যেমন এখানে একটা ডাবলের পিকচার আছে, আমি এটা নিচ্ছি, নিয়ে ওকে দিলাম, তাহলে পিকচারটা আবার চলে আসলো। এগুলো তোমার হলে লাগবে যখন তুমি ক্রেডেনশিয়াল দিবা, যে কোথায় কাদের জন্য করতেছো, কে করতেছো, সেগুলো তুমি এখানে ইউজ করতে পারো। একটু ছোট করে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি যদি কোনো একটা টেবিল আনতে চাও, দেখাতে চাও যে আমাদের যেকোনো এক্সেলের টেবিল বা ওয়ার্ডের কোনো লেখা বা প্রেজেন্টেশন, তাহলে কি করতে হবে, অবজেক্টে দিতে হবে। অবজেক্টে চেয়ে এখানে তোমার দেখো অনেকগুলো আছে, এক্সেলের বিভিন্ন ভার্সন গুলো দেখাচ্ছে। কারণ এক্সেলের ফাইলগুলো আনতে পারবা, গ্রাফ আনতে পারবা, চার্ট টার্ট যদি ইউজ করতে চাও, গ্রাফ চার্ট, এগুলো পাওয়ার পয়েন্ট আনতে পারবা, ওয়ার্ডও আনতে পারবা। তাহলে আমরা এক্সেলের একটা ফাইল দেখি, এক্সেল আমাদের 97, এইটা ক্লিয়ার করলাম, লেটেস্টটা। পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে সেটা দিলাম।
ইনসার্ট অবজেক্ট, তো এক্সেলের একটা ফাইল ওপেন হলো। তো এইখানে তুমি যদি লিখতে চাও লিখতে পারো, অথবা তোমার যদি কোনো পুরানো ফাইল থাকে সেখান থেকে তুমি ডাটাগুলো এখানে আইনা ইনসার্ট করতে পারো আর কি। তো এইখানে দেখি আমার কোনো ফাইল আছে কিনা পুরানো, একটা এক্সেল ফাইল থাকার কথা আর কি। পপ 10 এর যদি এটা দেখি আমি, এখান থেকে আমি কিছু ডাটা কপি করে নিলাম, পুরোটাও আনতে পারো, নিয়ে আমি এখানে পেস্ট করে দেবো আর কি। এখন দেখো এখানে ডাটাটা চলে আসছে তোমার। এটা তুমি ছোট সাইজ করতে পারো তোমার জায়গা অনুযায়ী। এটা এখন এইভাবে দেখা যাচ্ছে, কিন্তু তুমি যদি প্রিন্ট প্রিভিউ করো দেখতে পারো তো এটা ঠিক আছে আর কি। প্রিন্ট প্রিভিউতে যদি যাই, প্রিন্টে কেবল দেখা যাবে প্রিন্ট প্রিভিউ, এই দেখা যাচ্ছে টেবিলটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে তুমি বিভিন্ন ধরনের টেবিল, ওয়ার্ডের ফাইল বা পাওয়ার পয়েন্ট নিয়ে আসতে পারো। এটা প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে যে এটা একটা A4 সাইজের, পুরোটা সুন্দর ঠিক আছে চলে আসছে আর কি। তোমার যখন প্রিন্ট করবো এরকমই দেখা যাবে আর কি। ক্লোজ করে দিলাম। তাহলে মোটামুটি আমি সবকিছু নিয়ে আসছি। এখন একটা যেটা আছে এটা হলো গ্রিড। তোমার গ্রিডটা হলো গ্রিডটা দেওয়ার জন্য তুমি এই যে যে লেআউটের যে বাউন্ডারিটা আছে, ফ্রেমটা আছে, এটাকে সিলেক্ট করতে হবে। ওই যে এরকম তোমার হ্যান্ডেল আসলে বুঝবে সিলেক্ট হয়েছে। তারপর রাইট ক্লিক করবা, করে প্রপার্টিতে যাবা, যে দেখো যে গ্রিড, এখানে গ্রিড আছে, এই যে গ্রিড, এটা সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করবা, গ্রিড করে একটা নিউ গ্রিড করবা। নিউ গ্রিড করলে এখন যা আছে তুমি সবকিছু নেক্সট প্রেস করে যাও, পরে আমরা এটা এডিট করবো আর কি। এখন ইনিশিয়ালি সবকিছু নেক্সট করে যাও, যাওয়ার পরে ওকে দাও, ওকে দিলে যে একটা গ্রিড চলে আসে। এখানে দেখো খেয়াল করো, এখানে তোমার এই যে ল্যাটিচিউড লঙ্গিটিউড গুলো দেখাচ্ছে। আমি যদি বড় করে দেখতে চাই একটু, এই যে ল্যাটিচিউড লঙ্গিটিউড গুলো দেখা যাচ্ছে। এখানে কিন্তু এগুলো আসছে তোমার হরাইজন্টালি। হরাইজন্টাল তোমার বটম এবং টপের জন্য ঠিক আছে, বটম টপে ঠিক আছে, কিন্তু তোমার ভার্টিক্যাল লেফট সাইড রাইট সাইডের জন্য এটা ঠিক মানে এরকম থাকলে জিনিসটা ভালো যাচ্ছে। আমরা চাচ্ছি এই লেখাটাকে ভার্টিক্যাল নিয়ে আসতে, ভার্টিক্যালি নিয়ে আসতে আর কি। তাহলে এখন আমি এটা কিছু তোমার ইয়ে করবো। আর তারপরে যে গ্রিড লাইনটা যেটা আছে এটা আমি রাখতে চাচ্ছি না, এটা এখন আমি কিছু এডিট করবো আর কি। তাহলে আবার আগের মতো সিলেক্ট করবো ইয়াটাকে, একটু ছোট করে নেই, সিলেক্ট করা হয়েছে। এখন রাইট ক্লিক করব, করে প্রপার্টিজে যে গ্রিডটাকে আমি এডিট করবো। এই যে প্রপার্টিজে যাব, গ্রিডের প্রপার্টিজে যে আমি কি দিব, প্রথমে আসছে আমার যে ডু নট শো লাইন অর টেক্সট, এটা দিব। তাহলে আমার লাইনগুলো শো করবে না, 1 নাম্বার। তারপরে স্টাইল যদি চেঞ্জ করতে চাই, স্টাইলে যে প্রপার্টিজে যে তোমার এইখানে যে ওই যে হরাইজন্টাল গুলো আমি যে দুই পাশে লেফট এবং রাইটে যে তোমার লেখাগুলা হরাইজন্টাল আসে, এটা ভার্টিক্যাল করতে চাচ্ছি আর কি। তাহলে এটাতে যাইতে হবে তোমার সম্ভবত হ্যাসিং, এই যে এইখানে এই লেভেলে এসে তোমার এই যে ভার্টিক্যাল লেভেল, ভার্টিক্যাল লেভেল কোথায় করবো, আমি লেফটে করবো এবং রাইটে করবো। আমার বটম এবং টপে দরকার নেই, বটম এবং টপে হরাইজন্টাল আছে ওটা ঠিক আছে, এটাকে লাইটে রেড করলাম, ঠিক আছে। করার পরে আমি ওকে দিব। তাহলে এখন দেখো তোমার ওই যে গ্রিড লাইনটা চলে গেছে, আর এইখানগুলো ভার্টিক্যাল হয়ে গেছে। তোমার লেখাগুলো একটু বড় করে দেখতে, এই লেখাগুলো তুমি সাইজও চেঞ্জ করতে পারবা। এই যে এটা দেখা যাচ্ছে কি, এটা তোমার লাইনের মধ্যে পড়ে। এটা কি করবো, একটু সেট করার জন্য, সেট করার জন্য
হ্যান্ডেল ধরে একটু ভিতরের দিকে নিয়ে আসো জিনিসটা, তাহলে লেখাটা তোমার ইয়ের মধ্যে এই যে যে তোমার ইয়াটা আছে কি বলে ডটেড লাইনটা আছে এর ভিতরে রাখবা সবসময়, তাহলে তোমার দেখতে ইয়ে হবে। সিমিলারলি এই পাশেও তাই করবা, এটাকে একটু ভিতরে নিয়ে আসবা, ভিতরে নিয়ে আসলাম। উপরেও দেখতে পারো ঠিক আছে কিনা, উপরেও একটু আমার সরাইতে হবে। এখন দেখো এটাকে আবার একটু সরাইতে হবে, এটা আবার এখানে চলে আসছে। তো তোমার এই লেআউট মানে হলো তোমার গ্রাফিক্স ডিজাইন যেভাবে করে সেভাবে তোমাকে দেখে দেখে করতে হবে, গ্রাফিক্স ডিজাইনের মতো কাজটা করতে হবে। তারপরে বটমে যদি যাই, বটমে একটু চেঞ্জ করা লাগতে পারে। আচ্ছা, এখন দেখো অনেক কিছু চেঞ্জ হয়েছে, তারপর এখানে লেখাটা গুলো একটু ভিতরে চলে আসছে, একটু সবগুলো আবার তোমার একটু সাইজ করতে হবে, আবার সাইজ করতে হবে। এই লিজেন্ডটাও তোমার ঢুকে গেছে, এটাকে একটু সরাই দিই, লিজেন্ডটা একটু এদিকে নিয়ে আসি। তারপর উপরের ইয়াটাও একটু ঠিক করতে হবে। এগুলাকে তুমি যেহেতু দুটো অবজেক্ট তো আলাদা আলাদা করতে হচ্ছে, তুমি এটাকে একটা কাজ করতে হবে, এটা তো সিলেক্ট করে দুটাকে গ্রুপ করে নিতে পারো। গ্রুপ করে নিলে তখন একটা টানলেই তোমার দুটো চলে আসবে, গ্রুপ করলাম। এখন দেখো এখন যে টানলে আমি এটাকে পুরোটা বাউন্ডারি সহ চলতেছে। তো এগুলো আপনি গ্রুপ আনগ্রুপ করে নিতে পারবেন। তাহলে এখন যদি আমি প্রিন্ট ভিউ দেখি, প্রিন্ট প্রিভিউ, তাহলে দেখা তোমার যে চারপাশে গ্রিড গুলো এই পাশে দেখা যাচ্ছে না, এই পাশে সমস্যা তোমার, উপরেও দেখা যাচ্ছে না, নিচে দেখা যাচ্ছে, তার মানে আবার একটু অ্যাডজাস্ট করতে হবে তোমার। যেমন এটা তোমার চলে আসছে, আসলে চলে গেছে ভিতরে আর কি। ওটা পার্ট অল্প হবে, নেটওয়ার্ক হচ্ছে সেম, জাস্ট হচ্ছে ডাটাগুলো চেঞ্জ করবি, ওটা ইয়ে করতে হবে। এখন যদি আমি দেখি, তো কাজ করে প্রিন্ট ভিউ দেখবা, প্রিন্ট ভিউ দেখলে বুঝতে পারো তোমার কোথায় কি সমস্যা আছে। এখন তোমার ঠিক আছে মোটামুটি। তো এইগুলো গ্রিড গুলো এগুলো সাইজও চেঞ্জ করতে পারো, ইন্টারভেলও চেঞ্জ করতে পারো। ওই যে প্রপার্টিতে যে ইন্টারভেল গুলো এখন 1 ডিগ্রিতে আছে, তুমি যদি 30 সেকেন্ডে করতে চাও তাহলে তখন অনেক সময় ছোট সাইজে যদি ম্যাপ করে একটা ডিস্ট্রিক্ট, তখন 1 ডিগ্রি তোমার সাফিসিয়েন্ট হবে না, তোমার এরিয়াটা কমাই দিতে হবে ইন্টারভেল গুলো। এখন এগুলো 1 ডিগ্রি করে করে আছে ইন্টারভেলটা, দেখো তোমাকে দেখাচ্ছি তোমাকে। এই দেখো একটা 89, তারপর 90, মানে 1 ডিগ্রি ইন্টারভেলে আছে 91। এটা ছোট জায়গার ক্ষেত্রে তোমার ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, কম বেশি করতে পারবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা থাকলো সেটা হলো তোমার আহ এই যে লেআউট, এখন তো A4 সাইজে আছে আর কি। তুমি যদি এটাকে পেজ অ্যান্ড প্রিন্ট সেটআপে যাও, তাহলে দেখবা এখানে একটা প্রিন্টারের নাম আসবে। এই প্রিন্টারে প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু একটা সাইজ আছে। সব পেপার, সব প্রিন্টারে তো আর A3 সাইজ বা A4 A0 সাইজ করতে পারবে না। প্রত্যেক প্রিন্টারে একটা তোমার পেপার সাইজ আছে, যে কোনো প্রিন্টার শুধু A4 সাইজ করতে পারে, কোনোটা A3 পর্যন্ত করতে পারে। তাহলে ওগুলা তুমি দেখতে পারবা আর কি, যে কোন প্রিন্টারটা কোন কোন সাইজ অ্যালাউ করে তোমাকে, ঠিক আছে। এখানে যেমন শুধু এই সাইজগুলো অ্যালাউ করতেছে আর কি প্রিন্টারের জন্য। তো এখানে এখানে একটা জিনিস দেখো যে ম্যাপ পেজ সাইজ, ইউজ প্রিন্টার পেজ সেটিংস। ইউজ প্রিন্টার পেজ সেটিংস দিলে এখানে শুধু তোমার প্রিন্টার সমস্ত সাইজ তোমার অ্যালাউ করবে, সেগুলো করতে পারবে। আর তারপর যদি না দিই তাহলে তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো যে কোনো সাইজ তুমি এখন নিতে পারবে। আর এটা যদি যা থাকে ইউজ
প্রিন্টার পেপার সাইজ, তাহলে প্রিন্টার যে সমস্ত পেপার সাইজ অ্যালাউ করবে শুধু সেগুলোই আসবে, দেখা যাবে আর কি। এখানে তুমি বিভিন্ন সাইজ, যেমন A3 সাইজ করি, তাহলে দেখো এটা চলে আসছে এখানে। তারপর এখানে তোমার ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করতে পারো, এটা ল্যান্ডস্কেপে আছে, এটা পোর্ট্রেটে আছে, ল্যান্ডস্কেপ করতে পারো, চেঞ্জ হবে আর কি তোমার। ঠিক আছে, তাহলে A1 সাইজ তো বেশি ইয়ে হয়ে গেল। A3 সাইজ যদি আমি দেখতে চাই একটু, A3 সাইজ, তাহলে ওকে দিলে এখন দেখো এটা A3 সাইজ, তখন মানে এখন সাইজটা বড় হয়েছে, এটাকে টাইনে এখন তোমাকে সাইজ মতো করতে হবে আবার। পেপার সাইজ যদি তুমি চেঞ্জ করছো, তখন ওইটাকে তোমার, তার মানে কি ম্যাপটা এখন তোমার তুমি বড় করে দেখাতে পারবা, এখন ছোট, তার মানে এটাকে এখন তুমি আবার আবার ইয়াকে বড় করবা ম্যাপটাকে, কারণ পেপার সাইজ অনুযায়ী তুমি ম্যাপটাকে ওইভাবে সাইজ করতে পারবে তুমি আবার। তো এই জন্য পেপার সাইজটা যদি তুমি, তোমাকে বলতে শুরুতেই তুমি সিলেক্ট করে নেবে, নাহলে তোমাকে পাস করার পর যদি সিলেক্ট চেঞ্জ করো, তাহলে তোমার অনেক কিছু তোমাকে আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য বেটার হলো যে তুমি যে সাইজের ম্যাপ প্রিন্ট করবা, শুরুতেই ওটা নিয়ে ইয়ে করবে, সেটা ল্যান্ডস্কেপ করতে ল্যান্ডস্কেপ করবা, পোর্ট্রেট করলে পোর্ট্রেট করবা, তারপরে সাইজ A0 A1 যা করতে চাও শুরুতেই আগে সিলেক্ট করে নেবা, নিলে তোমাকে আবার পরবর্তীতে এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে না। আর ফাইনালি হলো তোমার যে এটা যদি তোমার প্রিন্টার যদি তোমার ল্যাপটপে লাগানো থাকে, তাহলে তো সরাসরি প্রিন্ট করতে পারবা। আর যদি তোমাকে বাইরে থেকে প্রিন্ট করতে হয়, তাহলে তোমাকে এক্সপোর্ট করতে হবে। এখানে এক্সপোর্ট ম্যাপ আছে, করে তুমি এখানে যে বিভিন্ন ধরনের অপশন আছে, জেপেগ করতে পারবা, পিএনজি, এসবিজি, এগুলো করতে পারবা। তারপর ইপিএস, ইএমপি, এগুলো সাধারণত যারা ওই যে ইলিস্ট্রেটর ইউজ করে প্রেসের, ওরা এই ফরম্যাটে থাকলে ওরা নিজেরা আবার কিছু চেঞ্জ টেঞ্জ করতে পারবে আর কি, চেঞ্জেবল হবে আর কি। আর যদি আমি যদি চেঞ্জ কিছু না করতে, তাহলে জাস্ট পিডিএফ করে নেবো আর কি, যে পিডিএফ করে আমি এটা যদি রাখতে চাই, এটাকে আমি রাখতে চাচ্ছি তোমার স্প্রিং এ লেকচার 6, পিডিএফ করলাম, আমি পিডিএফ করলাম, তাহলে এটা এখন পিডিএফ এ চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি ওটা দেখি, আমার পিডিএফটা, এই যে বাংলাদেশ ম্যাপ, এই তোমার ম্যাপটা তৈরি হলো। ঠিক আছে, এখানে তোমার যে ইয়া চেঞ্জ করাতে, এই যে তোমার এগুলো সব এলোমেলো হয়ে গেছে, সাইজ চেঞ্জ করাতে, পেপার সাইজ, তারপরে যে ইয়াটাও নাই, বাইরে চলে গেছে, ওই যে ইয়াটা টাইটেলটা, এগুলো সবগুলো তোমাকে আবার পেপার সাইজ চেঞ্জ করলে সবগুলো আবার নতুন করে অ্যাডজাস্ট করতে হবে তোমাকে। তো এই হলো তোমাদের আজকের ম্যাপ লেআউটের উপর ক্লাস। এটা এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা এটা প্র্যাকটিস করবা। যে যত ক্রিয়েটিভিটি দেখাতে পারো, তার ম্যাপ তত সুন্দর হবে। কালার চয়েস করা, লিজেন্ড চয়েস করা, মানে এক্স সিম্বল চয়েস করা, এগুলো তোমার, তারপরে কোথায় কোনটা রাখবা, লিজেন্ড কোথায় রাখবা, ম্যাপ ইয়ারা কোথায় রাখবা, এগুলো সব তোমার নিজের আইডিয়া থেকে করতে হবে। আচ্ছা, তোমাদের একটা তোমাদের তো 21 তারিখে তো বন্ধ ভাষা দিবসের, 22 তারিখ থেকে মোটামুটি মিড টার্ম শুরু হবে মনে হয় না? জি স্যার। জি স্যার। এটা শেষ হবে, মিড টার্ম শেষ হবে, এরপরে তো আমাদের 28 তারিখে মিড টার্ম আছে নাকি শেষ হয়ে যায় মধ্যে? স্যার 28 তারিখে আছে। তাহলে 28 তারিখে ক্লাস তাহলে হবে না, তাহলে ঠিক আছে, তাহলে নেক্সট 7ই মার্চে নিতে হবে আমাদেরকে ক্লাস। তো ওই ক্লাসে তোমাদের একটা আমি একটা ইয়ে দিব, অ্যাসাইনমেন্ট দিব, ওটা দিবা, আনবা করে আজকালের মধ্যে আমি পাঠিয়ে দিব। আর একটা ইয়ে হবে, ক্লাস টেস্ট হবে তোমাদের নেক্সট যেদিন ক্লাস জি হবে স্যার। সেদিন। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার। এই আর কি। স্যার এই ক্লাস টেস্টটা যে কি এই যে কয়টা পিডিএফ পড়িয়েছেন ওটার উপরই তো হবে নাকি স্যার? লাস্ট যে ক্লাস টেস্টটা হলো, ওই ওই দিন থেকে যে ক্লাসগুলো হয়েছে ওর উপরে থাকবে আর কি। ওকে স্যার। স্যার ওগুলো বুঝতে কি পারছো? স্যার হচ্ছে এর অ্যাসাইনমেন্টও তাই আগে থাকবে, নতুন যেগুলো করা। স্যার প্রথম যে ক্লাস টেস্টটা দিলাম ওইভাবেই হবে দ্বিতীয়টাও? হ্যাঁ, একই স্টাইল, স্টাইল এক।
প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন একই থাকবে। ওকে স্যার। ঠিক আছে? তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে? স্যার এপ্রিলের শেষের ফাইনাল দিকে পরীক্ষা হবে ডেট দিছে? ফাইনাল। এপ্রিলের শেষের দিকে না? জি স্যার। আমাদের মিনিমাম আরো তিনটা ক্লাস লাগবে আর কি। 3টা ক্লাস হইলে মোটামুটি 3-4টা ক্লাস। তার মানে 7ই মার্চ একটা হবে, 14ই মার্চ একটা হবে। 14 মার্চ হয় কিনা, ঈদ তো মনে হয় কত, ওই 14 মার্চ হবে আর কি। ঈদ তো মনে হয় 18 তারিখ মনে হয়, হ্যাঁ স্যার, ঈদ 20 20 তারিখে। তারিখের দিকে। হ্যাঁ 20 তারিখ, তার মানে মিডের পরে 2টা ক্লাস পাওয়া যাবে, 7 আর 14, আর ঈদের পরে হয়তো কিছু পাওয়া যাবে। হয়ে যাবে আশা করছি, সমস্যা নেই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।